আসসালামু আলাইকুম। মাদ্রাসা ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে দেখবেন অষ্টম শ্রেণী যারা বৃত্তি পরীক্ষা দেবে, ক্লাস 8-এ যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় এবং পেমেন্ট দিতে হয়। আমি একই ভিডিওতে ফর্ম ফিল আপ করে পেমেন্ট করে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা ধৈর্য ধরে যদি দেখেন তো আপনারা এই কাজটা করতে পারবেন আশা করি। তো প্রথমে আমরা ওই নোটিশটা একটু পড়ে নিই। দেখেন এই নোটিশে কিন্তু বিস্তারিত লেখা আছে, আপনারা তো অযথা ঘাবড়ে যান, কিন্তু না, এখানে নোটিশে কিন্তু বিস্তারিত লেখা আছে যে মাদ্রাসা, দেখেন অনলাইনে ফর্ম পূরণ এবং ফি প্রদান প্রক্রিয়া। এখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইন সেবা 2 প্যানেলে ESIF/EFF এ ক্লিক করে জেডিসি অষ্টম বৃত্তি EFF 2025 সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট মাদ্রাসার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবাবেল লিস্টে যেতে হবে। প্রিন্ট করে হার্ড কপি, মানে কী দেখি করতে হবে আর কি, উক্ত হার্ড কপি অনুসরণ করে কম্পিউটার প্রদর্শনকৃত প্রবাবেল লিস্ট থেকে পরীক্ষার্থী সিলেক্ট করতে হবে। প্রবাবেল লিস্ট থেকে পরীক্ষার্থী সিলেক্ট করা হলে একটি টেম্পোরারি লিস্ট তৈরি হবে। টেম্পোরারি লিস্ট প্রিন্ট করে যাচাই বাছাই করে তারপরে সিলেক্ট আনসিলেক্ট করা যাবে। যদি টেম্পোরারি লিস্ট ঠিক থাকে তাহলে পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। এরপরে পেমেন্ট বাটনে ক্লিক করে সোনালী ব্যাংকের গেটওয়ের মাধ্যমে ফর্ম পূরণ ফি প্রদান করতে হবে। ফি এর টাকা ব্যাংকে জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট পাওয়া যাবে। ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট করে পরীক্ষার্থীদের স্বাক্ষর এবং প্রতি পৃষ্ঠায় সে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর করতে হবে। প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্রছাত্রী থেকেও ফর্ম পূরণের কাজ একইভাবে করতে পারবে। এই নোটিশটা কিন্তু জরুরি, এই নোটিশটা ফলো করলে অনেক সুবিধা হবে। তো প্রক্রিয়াটা দেখার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিই। আমি একটা ব্রাউজার ওপেন করেছি। ওপেন করে আমার এখানে শর্টকাট করা রয়েছে BMEB-তে যাব। দেখেন এই অ্যাড্রেসটা হলো এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে দেখেন এইখানে আসার পরে এখানে হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসেন, অনলাইন সেবা প্যানেল 2 হচ্ছে এটা। এই দেখেন ESIF, এই EFF এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে আমাদেরকে দেখায় দিচ্ছে যে মূল প্যানেলে চলে আসছে। এটা কিন্তু ওই শিক্ষা, মানে আমাদের যে অষ্টম শ্রেণীর যে রেজিস্ট্রেশনের যে সাইট, ওই সাইটেই, কিন্তু ওই সাইটে যেতে হবে এটা ঘুরে, ও শিক্ষা বোর্ড ঘুরে যেতে হবে। ওখানে যেয়ে কিন্তু এভাবে পারা যাবে না বা করা যাবে না। তো এখানে আসার পরে প্রথমে জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি অষ্টম বৃত্তি এখানে, তারপরে ওখানে লেখা রয়েছে, দেখেন এখানে যে লেখা আছে EFF ESIF EFF, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করব আমি। এই EFF, এইটা হচ্ছে EFF লেখা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে 2025 সিলেক্ট করব। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার ইন নাম্বার এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলাম। এখানে চলে আসলাম। এখানে আসার পরে এখান থেকে আপনাকে সম্ভাব্য তালিকা, জিপি উন্নয়ন, মাদ্রাসা পরিবর্তন, টেম্পোরারি লিস্ট, পেমেন্ট, চূড়ান্ত তালিকা ইত্যাদি ইত্যাদি। তো এখানে এসে আপনি যে স্টুডেন্ট পরীক্ষা দেবে সেই স্টুডেন্টের নামের পাশে এই যে বক্সটা আছে অল লেখা, পাশে অল লেখা, এই বক্সে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করলে একটা টিক মার্ক হয়ে যাবে। সাথে সাথে এখানে কিন্তু সিলেক্টেড স্টুডেন্ট 1 লেখা হয়ে গেছে। আপনি যদি আর একটা সিলেক্ট করে দিই, দেখেন সিলেক্টেড স্টুডেন্ট 2 লেখা হয়ে গেছে। আবার মনে করেন যে এই পৃষ্ঠায় যাদের নাম আসতেছে এদের কারোই আপনি দিবেন না, এতে কারোই ফর্ম পূরণ করবেন না। তাহলে কি করতে হবে? তাহলে পরের পাতায় যাব। পরের পাতায় এখানে ক্লিক করলাম, দেখেন অন্য স্টুডেন্টের তালিকাও চলে আসলো।
এখানে যে স্টুডেন্ট আছে ধরুন এর ভিতর থেকেও আপনি কাউকে দিবেন না, এর ভিতরে কেউ পরীক্ষা দেবে না, তাহলে তার পরের পাতায় যাব। আসলাম তার পরের পাতায়, দেখেন এখানে ওই একই কায়দায় সব প্রত্যেক পাতায় এরকম দিয়ে দিছে 25 সালে যাদের নাম এন্ট্রি করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে, তাদেরই নামের তালিকা এখানে আছে। তো এখান থেকে সিলেক্ট করে এই পৃষ্ঠা থেকে আমি একটা সিলেক্ট করলাম, তারপরে সিলেক্ট করলাম এই একটা, তারপরে সিলেক্ট করলাম এই দুটো সিলেক্ট করলাম, এই পৃষ্ঠা থেকে আমার দুটো সিলেক্ট করলাম, আর পরের পাতায় যাব। পরের পাতায় আসলাম, এখান থেকে আর একটা সিলেক্ট করব, তাহলে আমি মোট 3টে সিলেক্ট করেছি। মোট 3টে সিলেক্ট করার ফলে দেখেন এখানে সিলেক্টেড স্টুডেন্ট 3 টু বি পেইড 1200 টাকা প্লাস 0 টাকা ইকুয়াল টু 1200 টাকা। পেন্ডিং স্টুডেন্ট 0, পেন্ডিং 0 মানে অর্থাৎ বকেয়া নাই। পেইড স্টুডেন্টও 0, আমি কোনো টাকা এখনো দিই নাই, এই জন্য এটা দেখাচ্ছে। তো এইগুলো সিলেক্ট করার পরে আপনি টেম্পোরারি লিস্টে যাবেন। টেম্পোরারি লিস্টে ক্লিক করি, দেখেন টেম্পোরারি লিস্টে ওই 3 জনের নাম চলে আসছে, ওই 3 জনের নাম এখানে শো হচ্ছে, অর্থাৎ যে 3 জনে সিলেক্ট করেছে। এবার তাদের টাকা, প্রত্যেকের যে টাকা অ্যামাউন্ট দেখাচ্ছে, এই টাকা দিয়ে দিতে হবে। তো এই স্টুডেন্টগুলো সিলেক্ট করার পরে আমরা এবার ধরুন এই 3 জনই পরীক্ষা দেবে, আর কেউ দেবে না, তো আমরা কি করব, এখন পেমেন্ট বাটনে ক্লিক করব। এখানে কিন্তু বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে নেবেন। লিস্টে হার্ড কপি উক্ত প্রতিষ্ঠানের প্রবলিস্টে সিলেক্ট করতে হবে। লিস্ট সিলেক্ট করা হলে টেম্পোরারি লিস্ট তৈরি হবে। আমাদের টেম্পোরারি লিস্ট তৈরি হয়ে গেছে। টেম্পোরারি লিস্ট প্রিন্ট যাচাই বাছাই করে তারপরে পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। তো এবার আমরা পেমেন্ট বাটনে ক্লিক করি, এই 3 জনের টাকা দিয়ে দেব। পেমেন্ট বাটনে ক্লিক করলাম। পেমেন্ট করার জন্য আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর জন্য মোট যে টাকা প্রয়োজন টু বি পেইড, সেই টাকা নিচের বক্সে এন্ট্রি করে ওকে বাটনে ক্লিক করুন। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে পেমেন্ট না হওয়া পর্যন্ত নতুন এন্ট্রি করা যাবে না। এখানে এসে আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি যে এখানে এসে কোনো অযথা ক্লিক করা যাবে না, ক্লিক করতে হবে লিগালি। এই সাইটটা এমনই যে ভুলভাল বা কোনো টেস্ট করার জন্য আপনি কোনো কাজ করলেন, ওই সিস্টেমটা আপনার শেষ বিপদে পড়ে যেতে হয়। তো এখানে টু বি পেইড এর লেখা আছে কত, 1200 টাকা। দেখেন এখানে 1200 টাকা শো করতেছে। তো আমি এই ঘরে 1200 টাকা লিখব, লিখলাম 1200। লেখার পরে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করি। এটা হচ্ছে আমার সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসলো। এবার আমি কিভাবে পেমেন্ট দেবো, আমি দেবো মোবাইল ব্যাংকিংয়ে। মোবাইল ব্যাংকিংয়ে আমি ক্লিক করলাম। ব্যাংকের মাধ্যমে যদি পেমেন্ট করেন তাও করা যায়, এই যে অ্যাকাউন্ট এখান থেকে করা যায়। আমি মোবাইল ব্যাংকিংয়ে দেবো পেমেন্ট বিকাশে, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। বিকাশে দেবো, বিকাশে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম। এবার নাম্বার দিতে হবে, নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আমার নাম্বারটা দিলাম, কনফার্ম করলাম। একটা কোড আসবে ওই নাম্বারে 6 ডিজিটের, একটু অপেক্ষা করি। এই কোডটা চলে আসছে, কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা দিয়ে দিলাম, আবার কনফার্ম করলাম। এবার পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিয়ে ওকে কনফার্ম করলাম। ভেরিফিকেশন সাকসেসফুল, রিডাইরেক্টিং হচ্ছে আর কি। একটা মেসেজ দিয়ে দিল, টাকা কেটে নেওয়ার মেসেজ। মেসেজগুলো চলে আসছে, কয় টাকা কেটে নিয়েছে সবই। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম।
দেখেন পেমেন্ট স্লিপটাও দিয়ে দিচ্ছে সাথে সাথে। তো এটা আমি প্রিন্ট করে রাখি, কন্ট্রোল পি। এবার আমি প্রিন্ট বাটনে ক্লিক করি, প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে গেল। এবার এই যে 3 জনের যে এন্ট্রি করেছি তাদের সেই 3 জনের পেমেন্ট আমি দিয়ে দিলাম। তো এখন দেখা যাক কি হয়। এটা আমি কেটে দিয়ে, এই ট্যাবটা কেটে দিয়ে এখানে একটু ব্যাকে যাব, আবার ব্যাকে যাব। দেখেন এখানে এসে আমি চূড়ান্ত তালিকায় ক্লিক করি, দেখেন চূড়ান্ত তালিকায় আমার এই 3 জনের নাম চলে আসছে। বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড ঢাকা EFF ফর ক্লাস 8 স্কলারশিপ এক্সামিনেশন 2025 ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট। ব্যাস, আপনার কিন্তু এই ক্যান্ডিডেট লিস্ট হয়ে গেছে। এখন যদি অন্য কারো জন্য আরও করতে চান, আরও ফর্ম ফিল আপ করতে চান, একইভাবে আবার করা যাবে, কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। এভাবে একটা ভিডিও দেখলে অনেক আইডিয়া আসে, এই আইডিয়া থেকে নিজের কাজ নিজে যদি করতে পারেন অনেক ভালো হয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।